লোকটা ফকিরি অবস্থায় এসে বলে, চাচা আজ থেকে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলেনি, যদি ময়া হয় দয়া হয় আল্লাহর বাস্তে আমাকে কিছু সহযোগিতা করো কিবা ভিক্ষা দাও। লোকটা চিন্তা করলেন যেহেতু আর মাত্র একটা দিন বাকি, দুনিয়া ছেড়ে যাব, ঘর ছেড়ে যাব, সম্পদ রেখে যাব, এই সম্পদ আর আমি রাখবো না, আল্লাহর রাহায় বিলীন করে দিব। সাথে সাথে বলতে লাগলেন, মৌকা যেহেতু পেয়ে গেলাম, মৌকা যেহেতু মুখ মিলে গেল, তো মুই একটা কাজ করো। কোনো খাবার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আল্লাহর রাহায় ফকিরের নামে 10 কাঠা জমি যেন দান করে দিল। কয় কাঠা? আর খালি 10 ঝুল দিবা কয়েন দিকা আগো। আলী কাঠে জমি খান বড় করবি, আর কবরটা বড় নি করবি, জমি খান বড় করবি। কিন্তু যত জমি বড় করবা চাইবেন, আলী কাঠে কবর তত ছোট হবে। আর কবর যদি তোমরা বড় করবা চাইন তো কাহারও জমি পেলেন না ভাই। জমি পেলা কাজকান হচ্ছে কবর পেলা, জমি ঠেলা কাজকান হচ্ছে কবর তোলা ছোট করা। মুসলমান ভাই, যার জমি নাই সেও চলে, যার জায়গা নাই সেও চলে, যার সম্পদ নাই সেও চলে। আল্লাহ পাক শুধু একটু কষ্ট দেয়, কষ্টর মাধ্যমে যারা দিন কাটায় দুনিয়াতে, যারা কষ্টকে বরদাস্ত করে আল্লাহ জিকির আজগারে মগ্ন হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, আখিরাতে তার কষ্টকে আল্লাহ পাক দূর করে দেয়। আল্লাহ পাক নিশ্চয় তার কবরকে শান্তির ধারা বর্ষিত করে দেয়। ও আব্বা জানেনা, মা জননীরা, লোকটা যেন বিলীন করে দিল, মানে 10 কাঠা জমি দান করে দিল। দেবার পরে বাড়ি চলে গেল। যাওয়ার পরে বিবিকে বলল, বিবির সময় আর বেশি কোন নাই, ও সময় তোমার, ও বিবি তোমার সঙ্গে কথাবার্তা বলার আমার আর সময় নাই। বিবি শোনো শোনো, আমার নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেছে মাত্র 6টা দিনের টাইম ছিল, 6 দিনের ভিতরে 6টা দিন অতিবাহিত হয়ে গেছে রে বিবি। আজকে যদি রাতটা চলে যায়, আগামী কালকে আমার মৃত্যু হয়ে যাবে রে বিবি। শেষবারের মতো একটা বার তুই আমার চেহারা দেখলে, শেষবারের মতো তুই আমার সঙ্গে কথা বলেলে, শেষবারের মতো ওরে বিবি যা চাওয়া পাওয়ার আছে আমার কাছে চেয়ে নে। বিবি শোন শোন, তবে আমারও 2টি কথা ওসিয়ত শুনেলে, সন্তানদের ভালো তুই ব্যবহার করবি, সন্তানদেরকে সুপথ দেখাবি, সন্তানদেরকে ভালো শিক্ষা দিবি, আমার সন্তানদেরকে সুন্দর মাদ্রাসায় দিবি। ওরে বিবি শুন, আমার সন্তানদেরকে ভালো পথ দেখাবি, আর তুই পর্দা করবি রে বিবি। বর্তমানে দেখা যায়, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিক থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখে হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার। কত তুই রোজা দিছি মুই কি দুনি, তুই নুঙ্গি খান কিনবা পারবো, মুই শাড়ি খান কিনবিনি, মোর কি আশা নাই। এ বড় মেলা চলে গেল রে ভাই, দাসপড়ার মেলা সত্যিকার। আহা, মোর মন্না কথা দাসপড়া অঞ্চলের কোন মহিলা বাকি রয়নি মেলা বেসবা, গ্যারান্টি দিবা পারবেনি যে মুই মেলা বেসাওনি। এত বড় বড় এত বাজার কইছে আমরা। এই জন্য কই বলছেন, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার, মেয়েরা করে বাজার, মেয়েরা করে বাজার। মেয়েরা প্যান্ট শার্ট পরে, চশমা লাগায় চোখে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। ছেলেরা এচ পরে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পরে হয় ট্রেনের টিটি, হয় ট্রেনের টিটি। এই দেখিয়া এই দেখিয়া এই দেখিয়া এই দেখিয়া ছেলেরা সব ভেঙে পড়ে শোকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে।
বইছে উল্টো দিকে। আর কোনো মতে যদি খালি একখান চাকরি পাইলিছে তো বাস ওর স্বামী ডাক মানে চাকর বেনা দিছে, চাকর বেনা দিছে। ভাতলা রান্নিস কোথায় কে যাবো, কোথায় মুই চাচু খিলবা, কি খিলবা, পইলো খিলবা যাবে পলিও। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খাল্লা, মুই যাচ্ছো চাকরি করবা, তুই করিস রান্না। স্ত্রী স্বামীকে বলে, আসবর মা বললা কবি এক যারা খেতে আনছে বাবু, কাউকে খারাপ লাগবে না। এই স্বামীর কথা না ধরলে বহু জ্বালা। একটা মহিলা স্বামীর কথা শুনে না, তো সকালে কিল, দুপুরে কিল, রাতিকে কিল। মৌলভী সাহেবের লোকে গেছে কথা, মৌলভী সাহেব একটা তাবিজ করে দিল, কথা কেন কি, কথা স্বামী স্ত্রী নাইরো মিল, খালি মারে যাচ্ছে মারে যাচ্ছে মারে যাচ্ছে, মারতে মারতে পিটি গান চ্যাপটা করে দিছে। তা কি করবো মা, তাবিজটা কথা, তাবিজটা করে দিল মৌলভী সাহেব যাতে মোর স্বামী আর মারবা না পারে। কথা মা মোটে তাবিজ এরকম ছে, তো তাবিজও করে দিন, তেলও ফুকাই দিন, পানিও ফুকাই দিন, জীবনে মারবে নি। কথা হ্যাঁ হ্যাঁ মৌলভী সাহেব ওরকমের তাবিজ দরকার যাতে মোর স্বামীর হাতলা কুড়িয়া হয়ে যায়, কুড়িয়া, জীবনে যাতে মারবা না পারে। কিন্তু ওয়াইতে ভুল করছে ওটা ফের না, ওয়াইতে ভুল করছে ওটা ফের না। এই জন্য কবি বলেছেন, বেরাদার পুরা কথাটা বললাম না, এদিকে বলতে গেলে সময় লেগে যাবে, কারণ সময় আমাকে 1 ঘন্টা দেওয়া হয়েছে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, মুই যাচ্ছো চাকরি করবা, তুই করিস রান্না, তুই করিস রান্না। রাত 8টায় আসবো ফিরে, না থাকি যেন ভোগে বর্তমানে। ফের কথা ভোগ যদি না রহু, মুই যাতে ওসে ভাত রান্না পাও, রান্ধে রাখবো। রাত 8টায় আসবো ফিরে, না থাকি যেন ভোগে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বলছিলাম আল্লাহু আকবার। ওই মহিলাটাকে বলতে লাগলো, বিবি রে আগামীকাল আমার মৃত্যুটার সময় রাত চলে গেলে রে বিবি, তুই আমার সঙ্গে দেখা করতে পারবি না। সূর্য উঠলে হয়তো সূর্য উঠার আগে আগে আমার মরণ হতে পারে। ওরে বিবি আমার জন্য তুই দোয়া করবি, আল্লাহ পাক তোর দোয়ার বরকতে যাতে আমাকে জান্নাতবাসী করে দেয়। কোন বিবি যদি, বিবি বুঝা পাইছেন, বিবি বিবি মানে এটা না কহেন যে পারিকার একদম বাদশা, কে ফের এক মহা বাদশা। বিবি হচ্ছে স্ত্রী। ওই স্ত্রীটা যদি কোনো স্বামীর জন্য দোয়া করে দেয়, আল্লাহ মোর স্বামী মোর নজরত খুব ভালো ছিল, মোর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, হাসি মুখখান দেখাইছে, সব সময় মোর সঙ্গে ভালো ব্যবহার করছে, আল্লাহ মোর আগুন যেহেতু চলে গেল তুই জান্নাতি করে দিস, এটা একটা দোয়া। আর আল্লাহর দরবারে যদি কোনো স্ত্রী দোয়া করে মোর স্বামী জান্নাতবাসী করে দিস, আর কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ মোর স্ত্রী তুই জান্নাতবাসী করিস, খোদার কসম দুইজন স্বামী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুইজনের দোয়া কবুল কবুল কবুল। দেখো যে বিবি কাল মুই মারা যাম, মোর নবী কহে দিছে, তা শুন মুই যদি মারা যাও ভালো ব্যবহার করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজ তো দেখবেন অনেকের স্বামী চলে গেছে দুনিয়া ছেড়ে, নামাজ তো দূরে থাক, নামাজের কথাটাতে ভুলে কোন জায়গাতে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, নামাজ ছাড়া কোনো উপায় নাই বাবু। একটু শুনুন, আগের দিকে যাচ্ছি। এইবারে যেন যেমনি রাত হয়ে গেল, ইশার নামাজ হয়ে গেল, ইশার নামাজ পড়ার পরে ওই খাদিম শুয়ে গেলেন। শুয়ে আর কি যাবে, মৌতের জন্য। মৌত এমন একটা ভয়ানক চিজ, শুধু মৌতের স্মরণ করে, মৌতের ভয় করে। আল্লাহ আগামীকাল সকাল হলে সূর্য উদয় হবার আগে আমার মৃত্যুটা হবে, আল্লাহ আমাকে মত দিও তো ইমানের সাথ, মত দিও, মত দিও তো আল্লাহ ইমানের সহিত মত দিও। আল্লাহ মত যদি দিও তো কলমা পড়তে পড়তে মত দিও।
এইভাবে বাবা সকাল হতে লাগলো, সকাল হতে লাগলো। আল্লাহর রহমতে সকাল হয়ে গেল। হযরতে নবী দাউদ আলাইহিস সালামের খাদিম মরবে কি মরবে না, একজন নবী যেহেতু বলেছে, নবীরা মিথ্যা কথা বলে না, সত্যি কথাই বলে। মরবে কি মরবে না আমি আপনাদের বলে দিব ঘটনা, আপনারা শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন হাত তুলে দেখান, একবার জোরে নারা লাগায়, নারে তাকবীর, নারা রিসালাত। যদি মরেন মৌতকে স্মরণ হয়, মৌতের যদি ভয় আছে, আমি বলেছি আগেও, বাড়ি ছেড়ে যাব, ঘর ছেড়ে যাব, জমি ছেড়ে দিব, জায়গা ছেড়ে দিব, সম্পদ ছেড়ে দিব, বেটা রেখে দিব, সব সংসার রেখে, সারা দুনিয়াকে রেখে অন্ধকার কবরে যাব। যদি অন্ধকার কবরের ভয় থাকে, অন্ধকার কবরে যদি কারো ভয় আছে, তো নিজের মরা বাপকে স্মরণ করে, মৃত্যু মাকে স্মরণ করে, একটা কোন যোগ্য বাপের বেটা আছেন যে আজকের মাহফিলে, ইসলাম সবাবের মাহফিলে দোয়া নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ আমি 1100 টাকা আজকে আমি দিল খুলে দান করব। কারণ মায়ের মহব্বতে বিদেশে যাই, রুজি রোজগার করি, ওই মায়ের মহব্বতে কোন একটা যোগ্য বাপের বেটা আছেন, যোগ্য বাপের বেটা আমি দেখতে চাই। 1 নম্বরে মাত্র 1100 টাকা, 1100 টাকা, 1100 টাকা আছেন ভাই কোন দাতা দেওয়ার মতো, যে আমিও হুজুরের কাছে দোয়া নিব, আমি দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি বলে যাব আল্লাহর দরবারে আপনার আমার দান কবুল হবেই হবে। তাই আমি দেখতে চাই, চেয়ারে বসে আছেন, নিচে বসে আছেন, স্টেজে বসে আছেন, আমার মা বোনদের মধ্য থেকে আছেন মা, অনেক হাজার হাজার টাকা দামের শাড়ি আপনি এই বাজারে খরিদ করলেন। আমি দেখতে চাই একটা যোগ্য বাপের বেটা, যোগ্য মায়ের সন্তান 1100 টাকা কেউ দিতে পারবেন? মায়ের মহব্বতে, মায়ের শানে একটা গজল শোনাবো, যদি আছেন কেউ দেওয়ার মতো। 1 নম্বর মর্দে মুজাহিদ, বাপের নামে মায়ের মহব্বতে উঠে যান তো, একটা হাত দেখান তো যে আমি 1100 টাকা দিব। অনেক টাকা পয়সা চলে যায় ভাই, হেলো হেলো করলে 399 টাকা আপনার রিচার্জে 28 দিনে চলে যায়। কিন্তু এখানে দান করবেন, কিয়ামত পর্যন্ত আপনার জারি থাকবে। একটা কোনো মা, কোনো খালা, কোনো মাসি, কোনো পিসি, কোনো দাদি, কোনো দাদা, এখানে সন্মা পর্যন্ত অনেকে আছেন, কেউ আছেন যে আমি 1100 টাকা ওই লক্ষ্মীর ভান্ডার থেকে এই রহমতের কান্ডারে দান করব। আছেন কেউ দেওয়ার মতো? 1100 টাকা হাত তুলে দেখাবেন ভাইজান। কেউ নাই দেওয়ার মতো? 1100 টাকা কোনো যোগ্য বাপের বেটা হবে না। এই লালবাজারের সরজমিনে কোন দোকানদার ভাই, কোন গ্রামবাসী ভাই, কোন জালসা শূন্যওয়ালা ভাই, কোন এখানে বসনওয়ালা ভাই 1100 টাকা পাবো না আমি একজন ব্যক্তির কাছ থেকে। বেরাদার, অনেক টাকা পয়সা আপনারা দান করেন, অনেক টাকা পয়সা বিফলে চলে যায়, আল্লাহর রাহে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আমি দিল খুলে আপনাদের জন্য দোয়া করব, যেখানে যাব মা ওইখানে দোয়া করব। খোদার কসম, আমার দোয়া কবুল না হলেও আপনাদের দানের জরিয়ায় আপনাদের বেড়া পার হয়ে যাবে। তাই নাই কেউ দেওয়ার মতো? একটা মা যদি আছেন, একটা বাপ যদি আছেন, ওই বাপের মহব্বতে, মায়ের মহব্বতে বলবো যে জিন্দা স্বামীর মহব্বতে, আমার স্বামীকে খুবই ভালোবাসি হুজুর, আমার স্বামী জিন্দা আছে, এই যে নেন 1100 টাকা আমি দিলাম হুজুরের মহব্বতে। আছেন কেউ দেওয়ার মতো? হবে না কেউ একটা 1100 টাকা? তাহলে 2 কাঠা মাটি জমি কেঙ্গে দিবেন ভাই? 10 কাঠা মাটি কেঙ্গে জমি দিবেন? একজন নবীর পয়গম্বরের একজন খাদিম যদি মৃত্যুটাকে ভয় করে আল্লাহর রাহে সমস্ত জিনিসকে বিলীন করে দিতে পারে, একটা যোগ্য বাপের বেটা কেউ মৃত্যুটাকে ভয় করে দিতে পারবেন না 1100 টাকা? 1 কাঠা মাটি জমি চাইনি, একটা ঘর চাইনি, মা তোমার একটা সোনার আংটি চাহুনি, একটা রূপার চেন চাহুনি, মাত্র 1100 টাকা চাইজু। নাই কেউ দেবার মতো 1100 টাকা? দেখবা তাহাজু আলহামদুলিল্লাহ বহু টাকা আল্লাহ পাক রুজি দিয়েছে আপনাদেরকে, যদি আছেন তো দিবেন। গজলটা শুনে নেন। ওরে বিদেশে থাকে যারা, ওরে মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে। জোরে হবে আরেকটু জোরে? আচ্ছা, 2 জন মিলে দিবা পারবেন? 500 করে 2 জন দিবানি পারবেন? যদি আজ দিবা না পারেন তা কাল দিবেন, কাল না পারলে পরশু দিবেন, যেটা কাম হবে না দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন, 2 বছর পরে দিবেন, 5 বছর পরে দিবেন। যদি দিবা না পারেন তা মরবার পরে দিবেন।
দিবা পারবেন কেউ 500 টাকা? একজন কোন মা কোন বাপ 500 টাকাও দিবা পারবেন নি? 500 টাকাও দিবা পারবেন নি কেউ? এত খরচা বর্চা, আলহামদুলিল্লাহ খরচা বাবদ ইসালে সবাবের প্রোগ্রাম দান করবেন। খালি ওই যে মুন্সিজির জন্য, ইমাম সাহেবের তানে দোয়া হবে না বাবু, কুল কায়নাতের জন্য দোয়া হবে। দেখতে চাই একজন নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। নাম হচ্ছে আমার দাদুটার ফারাজুল, দেখতে লাগছে ধুল ধুল ধুল। দান কইছে 500 টাকা করলে আল্লাহ কবুল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। তোমার বান্দার দান কবুল করো রব্বুল আলামিন। কত বান্দা কত বান্দি করিবেন দান, সর্বমতে মন্ডা চলছে না। আমরা কত একজন না দিলে আমরাও যামনি। একজন দিয়ে দিছে প্রথম বাপের যোগ্য বেটা, যোগ্য বাপের খাতা খুলেছে বেটা একজন, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন নম্বর হয়ে গেল, দেখেন 2, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মোহাম্মদ রাজেশ আলম, বাপ হারা সন্তান, বাঘাগঞ্জ থেকে এসে এখানে 500 টাকা দান করেছে। আল্লাহ ওর বাপ বেটার দানের বরকতে জান্নাতবাসী করে দিস, আমিন সুম্মা আমিন। নম্বর হয়ে গেল 2, আল্লাহ রহম করিস ওই ফারাজুল ভাই আর ওই রাজেশ ভাইয়ের উপর রহম করিস 2, সুবহানাল্লাহ। মমতাজ আলম, সুবহানাল্লাহ, বাড়িরা রুহুগঞ্জ, সুবহানাল্লাহ। দেখো মোর ভাইয়ের বাড়ি রুহুগঞ্জ, রাখছে একটি সুন্দর মস, আল্লাহ পাক রাখবার জন্য তৌফিক দেয়, দাড়ি আর মস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওর মনের আশা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বোন আমার 50 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। 450 টাকা বাকি, বলছেন দাদা আমিও 500 টাকা দিব, এই বোনের দান কবুল করে নাও। মা বহিনা তোমরা এটি আসেন না, তোমরা আসেন না, তোমার বাচ্চা ছোলা হাতে দিবেন, নামটা কহে দিবেন, ইনশাআল্লাহ নাম কহে দিব। কারণ এই যে ওসা তোমার তাহলে ঠিক হবে না মা। তোমরা পর্দার দরকার বলে ঘঙ্গল্লা টানে হেনে মাথাটার মুখখানের আগুদাহ করে দাও, তোমার চেহারা যাতে দেখা না যায়। আলহামদুলিল্লাহ। একজন বোন আবার 500 টাকা দান করে, ওরে বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। হায়রে সন্তান যখন বিদেশে যায়, মার কলিজা ফাটিয়া যাই রে, সন্তান যখন বিদেশে যায়, মার কলিজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি সবই যায় রে। জোরে বলি, মা সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বালিশ ভিজিয়ে দেয় সন্তান যখন বাইরে যায়। আপনারা কাঁদেন নিশ্চয়ই, আপনাদের কান্নাটা দেখতে চাই। যোগ্য বাপের 3টা বেটা ছিল, 3 নম্বরে 3 জন দান করে দিল। নম্বর 4-এ কেউ আছেন এখানে, মুফতি সাহেব আবার উপস্থিত হয়েছেন, আল্লাহর রহমতে উনি দিল খুলে দোয়া করবেন। সহসুফি আলহামদুলিল্লাহ, ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। 4 নম্বরে কেউ আছেন যে আমি 500 টাকা দান করব। বেরাদের বেশি কিছু চাহনি রে মোর ভাই, আজকাল বর্তমানে বাইক চালাচ্ছি ভাই, বহু টাকা পয়সা চলে আছে। 500 টাকা দিবা দিলে নিশ্চয় তোমার দান কবুল হবে, আল্লাহ বরকত দিবে। তাই নাই কেউ দেবার মতো কোনো মা, কোনো খালা, কোনো ফুফু, কোনো চাচিমা যে আমি 500 টাকা দিয়ে এই জালসাটাকে আরো উন্নতম করব, আলহামদুলিল্লাহ এই উরুসটাকে আরো উন্নতমের দিকে নিয়ে যাব। মাশাআল্লাহ। আরেকজন বোন 50 টাকা দান করেছেন। কি নাম? আরেকজন একটি মা জননী, নাম আমি জানো না, তবে 500 টাকা দান করছে। নামটা কি করবো সাহেব?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বরদান কবুল করেলে আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আরেকজন বোন মনে হয় 20 টাকা দান কইছে 20 আল্লাহ নেকি দিস খালি ভুরি ভুরি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে দিস আমিন সুম্মা আমিন। ওরে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখব নয়ন ভরে রে, কবে যাব। সুবহানাল্লাহ। আরেকটি মামুর এই যে দেখেন 100 টাকা দান কইছে, বুঝা গেছে 100 টাকা যেহেতু একজন মা দান কইছে, আর একটা সাথী কেউ হবা পারবেন যে মুই 100 টাকা দান করিম। তাড়াতাড়ি উঠবেন ভাই, সবার নসিবে জুটে না। আলহামদুলিল্লাহ মুই নিজে একটা সাথী হচ্ছু, মোর বাপ চলে গেছে, মোর বাপ যেহেতু হতে গেছে মোর তো একটা কর্তব্য আছে, মোর বাপের মহব্বতে 100 টাকা এই মজলিসত দান করে দিনু। আলহামদুলিল্লাহ। কেউ আছেন যে মোর সাথী হবেন যে 100 টাকা দান করবার? নারে তাকবীর, নারা রিসালাত। হযরতে আল্লামা মাওলানা মুফতি ইউনুস আলী আশরাফি সাহেব, হযরতে আল্লামা মাওলানা মুফতি ইউনুস আলী মৌলানা তানবীর নাকি মৌলানা তানবীর আলম আশরাফি সাহেব, নারে তাকবীর, নারা রিসালাত। কি নাম? মাশাআল্লাহ 200 টাকা আরেকজন ভাই দান কইছে। আলহামদুলিল্লাহ। যদি আছে দেবার মতো সাহারা, সুবহানাল্লাহ। সাহারা দেখেন, এই জন্য তুমি একখান ওই মহরমের গজল কহছো। আলহামদুলিল্লাহ। মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মহরমের এই গজলখানে শেষ, গজলখানে আখেরি, গজলখানে শেষ। যদি আছে 30টা লোকের 100 করে টাকা নিম। আলহামদুলিল্লাহ 6 জন 7 জন 8 জন হয়ে গেছে, মাশাআল্লাহ 9 জন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যদি দেবার মতো আছেন তাড়াতাড়ি দিবেন ভাই, দিল খুলে, কারণ মই বেশিক্ষণ আর বক্তব্য দেওয়া পারিনি, মোর সময়টা মনে হয় শেষের দিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যদি কেউ দিবার মতো আছেন হাতে হাতে তাড়াতাড়ি দিবেন। যদি দেন হাতে হাতে নেকি পাবেন, সাথে সাথে দিবেন। মোটা হাতে পাবেন নেকি, গোটা হাতে দিবেন ইহকালে নেকি পাবেন, পরকালে দিবেন। আল্লাহর রহমতে পাবেন মিল খুলে। আছেন কেউ দেওয়ার মতো 100 করে টাকা? বেশি চাহিনি ভাই। শারদ বসেছেন চাচা, তোমার কি মনটা লাগে না যে আমরাও 100 টাকা এই সালে স্বভাবটা? আলহামদুলিল্লাহ। আমরাও ইসালি 100 টাকা করে খাই দিবার মতো। মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। 30টা লোকের 30 পারা কোরআন শরীফের হাদিয়া চাহু না, স্বভাব লিবার জন্য 1 পারা করে। বাপ চলে গেছে বাপের নামে, মা চলে গেছে মার নামে, ভাই চলে গেছে ভাইয়ের নামে, দাদু চলে গেছে দাদুর নামে, খালা চলে গেছে খালার নামে, বেটি চলে গেছে বেটির নামে, ছোট্ট কচি বাচ্চা চলে গেছে আদরের সন্তান ওভার নামে। আছেন কেউ দিবার মতো 100 করে টাকা? মাশাআল্লাহ। ঘুরাই দিমা উঠে থেকে দে দাও ইনশাআল্লাহ তাআলা। উঠে থেকে দে দাও 100 টাকা তোমাক, 500 টাকা তোমাক ইনশাআল্লাহ দে দেছি। সুবহানাল্লাহ। দরকার পড়লে 100 টাকা দিয়ে দাও আমাক। আলহামদুলিল্লাহ। মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, বলিতে তার ঘটনা, বলিতে তার ঘটনা। আহারে পাশানরি হৃদয়, আহারে পাশানো সিমর দয়া ময়া হইল না,
দয়া ময়া হইল না আরে পাশানো সিমর দয়া ময়া হইল না ইমামের শির কাটিয়ার লইলি ওরে পাষাণ মন্তর কাঁপলো না মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। সময় লাগে ভাই জালসা শুনবা জানি, কিন্তু আলহামদুলিল্লাহ কোন জায়গায় 3 ঘন্টা, কোন জায়গায় 4 ঘন্টা, কোনখানে 2 ঘন্টা পর্যন্ত বলি। আর আমাদের এলাকাতে টাইম একটু কম পাই, এই জন্য অল্প সময়ের মধ্যে শুধু চান্দাটা করে বিদায় হয়ে যাচ্ছি। যদি আজান দেওয়ার মতো কেউ আছেন তো তাড়াতাড়ি দিবেন। নবীর শানে 2-4টি ছন্দ আপনাদের শোনাবো, বেশি আমি তকরির আর আগে যাব না। আর ওই লোকটা বাঁচলো কি বাঁচলো না, মরলো না জিন্দা থাকলো, এই কথাটা বলে চলে যাব। আছেন কেউ দেবার মতো 100 করে টাকা? মা বোনেরা যদি আপনাদের কাছ থেকে নাই তো এই গামছাতে যার যে হবে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা আল্লাহর রহমতে দিতে থাকবেন। 2 জন নিয়ে কে আর কি এই গামছাটা ধরিয়ে দেন, এই গামছার মধ্যে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ পাক রুজির মধ্যে বরকত দিবে। 1 টাকা দিবেন তো স্বভাব পাবেন, 10 টাকা দিলেও স্বভাব পাবেন, তবে মোটা হাতে দিবার একটু চেষ্টা করবেন। প্রচুর খরচা আছে, দেখছেন মাইক প্যান্ডেল, আপনার এই মাজারের কাজ অনেক বাকি আছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ দিতে থাকবেন। আরে বারায় রাবিউল আউয়াল আইলান 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 বারায় রাবিউল আউয়াল আইলান 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 কে বারায় রাবিউল আউয়াল আইলান বারায় রাবিউল আউয়াল আইলান और दिन वासमवार हो और दिन वासमवार हो के मक्का शहर में पैदा हैलन नबियों के सरदार हो। जरा बोली এই গজলটা শোনাই দিব আর ওই আখেরি কথাটা বলি বিদায় হয়ে যাব। তবে আপনারা শুনবেন ভাই, শুনবেন একবার জোরে বলি সুবহানাল্লাহ। যারা যারা শুনবেন, মরে গেলে চলে যাব। একটা বাপের ইন্তেকালের পর কেউ না কেউ এসালে স্বভাব করে যে হুজুর আমার বাবা ইন্তেকাল করেছে, আমি এসালে স্বভাবের জন্য যদি হায়াতে বেঁচে থাকি আগামী বছরে একটা গরু, যে গরুটার দাম বেশি চাইবো না, মাত্র 5000 টাকা দামের কেউ একটা গরু দিতে পারবেন আগামী বছরের জন্য, তাবারুকের জন্য। এটা কোনো বিক্রি করে ওই আপনার মাজারে লাগা হবে না, ডাইরেক্ট তাবারুকের জন্য কেউ আছেন? কারণ এখানে বিরিয়ানি পাকা হয়, আল্লাহর রহমতে আপনাদের সকলের জন্য মনে হয় বিরিয়ানিরও ব্যবস্থা তাবারুক করা হয়েছে। একটা লোক কেউ দিতে পারবেন যে একটা গরুর দাম বেঁচে থাকলে হুজুর আমি 5000 টাকা দান করব? আছেন কেউ যোগ্য বাপের বেটা? সবার নসিবত জুটে না, নসিব খান থেকে পাবে, এই নসিব সবার মিলে না। কেউ আছেন দেওয়ার মতো যে 5000 টাকা দিব? যদি আছেন তাড়াতাড়ি দিবেন। ওই হুজুর আমার মুফতি সাহেব কিবলা জানে মলানিগঞ্জ গ্রামে যখন জালসা হয় আলহামদুলিল্লাহ ওই জায়গাতে এত গরিব মানুষ আছে, যখন আমি গরুর কথা বলে দিই তো মাশাআল্লাহ 4 থেকে 5টা গরু কমসে কম দেয় মানুষ ওখানে। আলহামদুলিল্লাহ আজকে লালবাজার সরজমিনের মধ্যে হচ্ছে এই জালসাটা। বহু দানিক আছে, বহু দানিক আছে, দেওয়ার মতো বহুত মানুষ আছে, কিন্তু আল্লাহ পাক তার মনে হয় অন্তরের মধ্যে দিলটা ছোট করে দিয়েছে, এই জন্য পারে না দিতে। যদি আছেন কেউ দিলওয়ালা, দেনেওয়ালা, যে ইসালে স্বভাবের জন্য বাবা ইন্তেকাল করেছে, আমি ইসালে স্বভাবের জন্য আগামী বছরে হায়াতে বেঁচে থাকলে একটা গরুর দাম 5000 টাকা দিব। এক ভাইকে হাত তুলে দেখান তো একজন। আলহামদুলিল্লাহ এই বছর দিতে হবে না, আগামী বছরের জন্য 1 মাস আগে দিবেন। ছন্দটা শুনুন। আগা বারায় রাবিউল আউয়াল আইলান 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 কে বারায় রাবিউল
আওয়ালে আইলেন और दिन वासमवार हो और दिन वासमवार हो के मक्का शहर में पैदा गैलन नबियों के सरदार हो बारह रबीउल अव्वल आइलन के बुढ़िया की गठरी सर पर लेकर जरा बोले ড্যামেজ বেটি কি শেষ কিন্তু আলহামদুলিল্লাহ যে তারাই সারা রাত বলবা পারি এটা হুজুরদের দোয়ার বরকত খাস করে আমার খাজা গরিব নওয়াজের নিগাহে করম যেখানে যাই এরকমই বলি কিন্তু আওয়াজ ফাটে না ভাই এটা আপনাদের খাস দোয়ার বরকত আসলেন বুড়িয়া কি গঠরি সর पर लेकर 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 के बुढ़िया की गठरी सर पर लेकर बुढ़िया की गठरी सर पर लेकर चलीलन सरकार हो चलीलन सरकार हो तो पाओ पकड़ कर बुढ़िया बोली तो पाओ पकड़ कर बुढ़िया बोली कलमा पढ़ो तो हार हो बारह रबीउल अव्वल आइलन